আজকে আমি আমার মিটিং আর্লি আওয়ারে শেষ করে সন্ধ্যায় আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমার হোটেলের পাশেই একটা মার্কেট, অনেক বড় একটা মার্কেট, ইউ মার্কেট উইনজোতে। আমি জাস্ট চারপাশে ঘুরছি। টোটাল বিষয়টা আমি এতটাই মজা পাইছি যে আমি আসলে ভিডিও না করে থাকতে পারি নাই। লেটস সি। সামনে আমার হোটেল, ওই দেখা যাচ্ছে অরেঞ্জ, এটাই আমার হোটেল। এটা মার্কেটের পাশে একটা ফুড কোর্ট। এখানে আস্তে আস্তে আমি দেখতেছি চাইনিজরা আসতেছে। এখনও ওদের খাওয়া দাওয়া মনে হয় শুরু হয় নাই, কারণ মাত্র সন্ধ্যার টাইম। ওরা হয়তো আস্তে আস্তে চাইনিজরা এখানে বসবে। মার্কেটের নিচের এক পাশ সবই খাবারের দোকান দেখছি। এই পাশটাও এগুলো সব খাবারের দোকানে, যে সবাই আস্তে আস্তে বসতেছে। আমি দেখতেছি যে পার্কের মতো এখানে এরা বসবে, এই যে বসে আস্তে আস্তে জমা হচ্ছে। এখানে পাশে বাচ্চাদের জন্য এন্টারটেইনমেন্টের জায়গা। এখানে বাচ্চাদেরকে নিয়ে আর বাবা মারাও আসে, বাচ্চারা খুব মজা করছে। মানে ব্যাপারটা একটা অন্যরকম একটা ব্যাপার, যে যার যার মতো এন্টারটেইনমেন্ট নেওয়া সেটা নিচ্ছে, খাচ্ছে, বাচ্চাদের নিয়ে আড্ডা দিচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছে। মানে খুবই অস্থির একটা সিনারি। আমি দেখছি এখানে বাচ্চাদের সাথে কিন্তু তাদের বাবা মারাও ঠিক রাইডগুলোতে শেয়ার করছে। এই যে মা গাড়ি চালাচ্ছে বাচ্চাদের সাথে। হেই, হাই। আসলে চাইনিজদের এন্টারটেনমেন্টের এত অপশন যে তারা সারাদিন কাজ করার পরে বাকি সময়টা তারা বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের মধ্যে আছে, যার যার মতো করে তারা ব্যস্ত। সো তাদের মধ্যে আসলে অপরাধ চিন্তাটা বা বাজে কোনো চিন্তা করার মতো সময়ই নাই, অলস মস্তিষ্ক তো তাদের নাই। আমার মনে হয় যে তার এই কারণে চায়নাতে কিন্তু আসলে ক্রাইম অনেক কম। পাশে মিউজিকের সাথে সাথে মনে হবে যে আসলে তারা নাচ প্র্যাকটিস করছে, কিন্তু ব্যাপারটা এরকম না, তারা এক্সারসাইজ করছে। এখানে অলমোস্ট ম্যাক্সিমাম এইজেস পারসন, মানে হচ্ছে তারা যে ফিট থাকে, তারা যে বেশি দিন বাঁচার পিছনে এই আর একটা কারণ। যাক, এই পাশে দেখতেছে আরেকটা গ্রুপও মনে হয় এক্সারসাইজ করছে। আমি একটু সামনে গিয়ে দেখি। ইয়েস,
ভিডিও করা ঠিক হচ্ছে কিনা, তারপরেও আমার কাছে দেখে মনে হচ্ছে যে দিস ইজ এ নাইস, ম্যাক্সিমামই এইজেস পারসন। সো তারা যে সুস্থ থাকবে, আমাদের তো একটু বয়স হলে আমরা মনে হয় যে আমরা মরে গেছি। এখানে ম্যাক্সিমাম এইজেস পারসন। জাস্ট তার পাশেই ছোট্ট একটা পার্ক, এটা মনে হয় পেট অ্যানিমেলদের জন্য পার্ক। প্রচুর কুকুর, যারা কুকুর পালে এরা কুকুরদের নিয়ে এখানে টোটালটাই রাউন্ড দেওয়া। হ্যাঁ, এটা কুকুরদের জন্যই। আসলে মার্কেটটা এত বিশাল, হাঁটতে হাঁটতে আমি আসলে এখন ক্ষুধার্ত। পাশে একটা দোকান, খাবারের দোকান দেখছি। এখানে মনে হচ্ছে যে বিফ রাইস এগুলো থাকবে, কারণ আমি এর আগেও এই এক্সপিরিয়েন্সটা নিচ্ছি। এইসব দোকানে বিফ রাইস এগুলো থাকে, বিফ থাকে আর কি। দেখি আমি ভিতরে যাই, আমি এখন বিফ খাবো, বিফ রাইস খাবো, ডিনারটা করে নেব। হেই, দিস ওয়ান বিফ, বিফ, ইয়া, ওকে 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 ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আমি এটা ট্রান্সলেট করে নিব, আমি জানি এটা বিফ হবে, ট্রান্সলেট করে নিচ্ছি, আমি অর্ডার দিব। যে ওকে বলছি যে বিফ কিনা, ও কিন্তু বিফ যে জিনিসটা কি সেটা কিন্তু বুঝেই নেই। যে বিফ, বিফ মানে যে গরু, এটা কিন্তু বুঝেই নেই। বললো যে বুঝেই নাই যে আসলে আমি আর কি জিজ্ঞেসি। খুব টেস্টি খাবার, খুবই টেস্টি। আমি অলরেডি মার্কেটটা ঘুরে এখন হোটেলের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমার সেই হোটেল, অরেঞ্জ হোটেল। আমি এই হোটেলে আজকে আসি। হোটেলের সামনের ভিউটাও খুবই সুন্দর, দিনে তো অনেক সুন্দর ভিউ, রাতের ভিউটা দেখাচ্ছি। এটা একটা লেক, হোটেলের সামনে লেক। এই লেকের সামনেই হচ্ছে রাস্তা, এটি হচ্ছে মেইন রোড। তারপরে ডান পাশে হচ্ছে সেই মার্কেট যেটা আমি ঘুরে আসলাম অলরেডি। জাস্ট রাত 9:30 বাজে, সব বন্ধ, মানে থমথমে অবস্থা। তারা কতটা ডিসিপ্লিন, কতটা টাইম মেনটেন করে। এটা আমার হোটেল লবি। খুবই সুন্দর একটা হোটেল। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।